অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে যারা টাকা পাননি এখনো সময় রয়েছে। এই 5টি কাগজ জমা করুন, তাহলেই 15 তারিখের মধ্যেই ব্যাংক অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা আপনারা পেয়ে যাবেন। ইতিমধ্যেই এই নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তরফ থেকে কি জানানো হয়েছে আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। দেখুন বন্ধুরা, অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের 1 তারিখের পর অনেকেই টাকা কিন্তু পেয়েছেন। আপনারা হয়তো ভাবছেন যে 1 তারিখেই যারা টাকা পেয়েছে তারা পেয়েছে, পরবর্তীতে হয়তো আপনারা এই প্রকল্পের টাকা পাবেন না। দেখুন এমনটা নয়। 1 তারিখে যাদের টাকা ঢুকেছে 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ করে এই পর্যন্ত অনেক মহিলার ব্যাংক অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা কিন্তু ট্রান্সফার হয়েছে। যেমনটা আপনাদেরকে বলেছিলাম, যাদের ভেরিফিকেশন কমপ্লিট হয়েছে, যাদের আন্ডার প্রসেস ছিল, তাদের কিন্তু এখন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অ্যাপ্রুভ দেখাচ্ছে। অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অ্যাপ্রুভ দেখানোর 24 থেকে 48 ঘন্টার মধ্যেই এই প্রকল্পের টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু জমা পড়ে যাবে। তাই দেখুন এই মুহূর্তে শুভেন্দু অধিকারীর তরফ থেকে স্পষ্টভাবে কি জানানো হয়েছে, কোন 5টি কাগজ আপনাদের জমা দিতে হবে, কোথায় জমা দিতে হবে, আসুন আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দিই। তো একটু মনোযোগ সহকারে ভিডিওটি আপনারা দেখবেন। দেখুন এখানে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে, অন্নপূর্ণা যোজনার আবেদন জমা করেছিলেন কিন্তু এখনো অ্যাকাউন্টে আপনারা 3000 টাকা পাননি, তাই তো? আবেদন বাতিল হয়েছে বা স্ট্যাটাস দেখাচ্ছে আন্ডার ইনকোয়ারি, সেক্ষেত্রে এখনো আশা কিন্তু আপনার রয়েছে। বাতিল এবং যাচাইয়ের অপেক্ষায় থাকা আবেদনগুলি ফের খতিয়ে দেখার সিদ্ধান্ত কিন্তু নিয়েছে। দেখুন প্রয়োজনে আবেদনকারীর বাড়িতে গিয়ে তথ্য ও নথি যাচাই করবেন সরকারি আধিকারিকরা। প্রয়োজনে আপনাকে ফোন করে কিন্তু নির্দিষ্ট ব্লক অফিস, পঞ্চায়েত অফিসে ডাকা হতে পারে বা প্রয়োজনে ফোন করেই আপনার তথ্য ভেরিফিকেশন করা হতে পারে। যাচাই যোগ্য প্রমাণিত হলে প্রকল্পের সুবিধা অবশ্যই আপনারা পাবেন। অন্নপূর্ণা যোজনার আওতায় যোগ্য মহিলাদের প্রতি মাসে 3000 টাকা করে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার কথা, কিন্তু টাকা স্থানান্তরের পর বহু আবেদনকারীর নাম বাদ পড়েছে বলে জানা যায়। এরপরই বিভিন্ন জায়গায় ক্ষোভ বিক্ষোভ কিন্তু শুরু হয়। একাধিকবার আবেদন করার পরও টাকা না পাওয়ার অভিযোগ তুলেন বহু মহিলারা। অনেকে অফলাইনে আবেদন জমা করেছেন, আবার অনলাইনেও আবেদন জমা করেছেন, তারপরও তাদের অ্যাকাউন্টে কেন টাকা ঢুকলো না, কেন তাদের অ্যাপ্লিকেশন আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে, কেন তাদের অ্যাপ্লিকেশন দেখাচ্ছে আন্ডার প্রসেস, এবং কেন তাদের এখনো পর্যন্ত স্ট্যাটাস দেখাচ্ছে পেমেন্ট ফেল। এই সমস্ত সমস্যা নিয়ে কিন্তু বিক্ষোভ চলছে। এই পরিস্থিতিতে প্রশাসনের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে কোনো যোগ্য আবেদনকারীকে প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত করা হবে না। যাদের আবেদন বাতিল হয়েছে অথবা এখনো আন্ডার ইনকোয়ারি অবস্থায় রয়েছে, তাদের আবেদন ফের যাচাই করা হবে। এই প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ অংশ হলো ফিল্ড ভেরিফিকেশন বা মাঠ পর্যায়ের ভেরিফিকেশন। দেখুন কি বলেছে, রিপোর্ট অনুযায়ী সরকারি কর্মীরা আবেদনকারীদের বাড়িতে গিয়ে সরাসরি তথ্য যাচাই করতে পারবেন। আবেদনপত্রে দেওয়া ব্যক্তিগত তথ্য, পরিচয়, ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ এবং অন্যান্য প্রয়োজনীয় নথি মিলিয়ে দেখবেন তারা। মূলত কেন আবেদনটি বাতিল হয়েছিল এবং কেন এখনো যাচাই পর্যায়ে রয়েছে তার কারণও খুঁজে কিন্তু তারা বের করবে। যাচাইয়ের সময় আবেদনকারীর প্রকল্পের সমস্ত যোগ্যতার শর্ত পূরণ করছে বলে প্রমাণিত হলে তাকে অন্নপূর্ণা যোজনার আওতায় আনা হবে। অর্থাৎ আবেদন একবার বাতিল হওয়া মানেই যে প্রকল্পের 3000 টাকা আপনারা পাবেন না এমনটা নয়। পুনরায় যাচাইকরণের ফলে আবারও কিন্তু আপনার অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হতে পারে এবং এই প্রকল্পের টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু অবশ্যই ঢুকে যাবে। দেখুন এখানে কি বলেছে, কোন কোন নথি আপনাদের কাছে রাখতে হবে, এই ব্যাপারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখুন হট করে আপনাদেরকে ফোন করতে পারে, হঠাৎ করে আপনাদেরকে পঞ্চায়েত অফিস, ব্লক অফিসে ডাকা হতে পারে, হঠাৎ করে আপনার বাড়িতে সার্ভের জন্য লোক কিন্তু আসতে পারে এই অন্নপূর্ণা ভান্ডারের জন্য। তাহলে আপনাদের কোন কোন নথিগুলো হাতের কাছে রাখবেন। দেখুন ফিল্ড ভেরিফিকেশনের সময় পরিচয়পত্র, ব্যাংকের তথ্য এবং আবেদনের দেওয়া অন্যান্য নথি যাচাই করা হতে পারে। ফলে আধার কার্ড মাস্ট অবশ্যই আপনারা রাখবেন।
ভোটার কার্ডও অবশ্যই হাতে রাখবেন। বাসস্থানের প্রমাণ হিসাবে আপনারা একটি কাগজ রাখবেন, ব্যাংকের পাসবুক অর্থাৎ অ্যাকাউন্টের যে তথ্য রয়েছে সেটি রাখবেন, পাসপোর্ট সাইজের ছবিও আপনাদের কিন্তু রাখতে হবে। দেখুন, আবেদনের সময় জমা দেওয়ার তথ্যের সঙ্গে এই নথিগুলো অবশ্যই তারা মিলিয়ে দেখবে এবং সেটি মিলিয়ে দেখার পর যদি আপনি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের শর্তগুলো মেনে চলেন তাহলে এই প্রকল্পের টাকা আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। বিশেষ করে ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত যদি তথ্যের ভুলের কারণে সমস্যা হয়ে থাকে তাহলে প্রকল্পের টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়। তাই অ্যাকাউন্টের তথ্য, নাম এবং প্রয়োজনীয় সংযুক্তিকরণ ঠিক রয়েছে কিনা সেটা আগেই কিন্তু পরীক্ষা করে নেওয়া যেতে পারে। সরকারি পোর্টালে নাগরিকরা মোবাইল নাম্বার ওটিপি দিয়ে লগ ইন করতে পারেন। প্রশাসনের নির্দেশ অনুযায়ী বাতিল এবং আন্ডার ইনকোয়ারি আবেদনগুলো ফিল্ড ভেরিফিকেশন সম্পূর্ণ করার জন্য 10 জুলাই পর্যন্ত সময়সীমা দেওয়া হয়েছিল। একই সঙ্গে অফলাইন এবং জনকল্যাণ শিবিরে জমা পড়া আবেদন ডিজিটাইজ করার নির্দেশও কিন্তু দেওয়া হয়েছিল, কিন্তু এখনো পর্যন্ত সেই সময়সীমা কিন্তু 10 জুলাই নয়, আরও কিন্তু চলছে। আরও যাদের ভেরিফিকেশন কমপ্লিট হয়নি তারা কিন্তু ভেরিফিকেশন হবে। যারা নতুন করে আরও ফর্ম ফিল আপ করছে, যারা আগে আবেদন করেনি তারাও যারা এখন আবেদন করছে তাদেরও কিন্তু ভেরিফিকেশন আবারও করা হচ্ছে। ফলে যাদের আবেদন বাতিল হয়েছে এবং টাকা পাননি তারা আতঙ্কিত হবেন না, আবারও পুনরায় আপনার আবেদন কিন্তু ভেরিফিকেশন করা হবে। ধরুন আপনার আবেদন আন্ডার ইনকোয়ারি রয়েছে, তো সেটি ভেরিফিকেশন হয়ে আন্ডার প্রসেসে চলে আসবে। আন্ডার প্রসেস থেকে অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ দেখিয়ে দেবে। আন্ডার প্রসেসটি চলার পর অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ দেখিয়ে দিলেই প্রকল্পের টাকা উইদিন 24 ঘন্টা বা 48 আওয়ার্সের মধ্যে আপনার এই প্রকল্পের টাকা অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। যদি আপনার অ্যাপ্লিকেশন এখনও পর্যন্ত অ্যাপ্লিকেশন সাবমিটেড আন্ডার প্রসেস দেখায় সেক্ষেত্রেও আপনাদের আতঙ্কিত হওয়ার কোনো রকম সমস্যা নেই বা আতঙ্কিত হবেন না। আপনাদেরও অ্যাপ্লিকেশন একদম অ্যাপ্রুভ হয়ে গেলে তারপরে এই প্রকল্পের টাকা আপনারা পাবেন। যাদের স্ট্যাটাস কিছুই দেখাচ্ছে না, না আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে, না আন্ডার এখানে প্রসেস দেখাচ্ছে, কোনো কিছুই দেখাচ্ছে না, সেক্ষেত্রে অবশ্যই আপনারও অ্যাপ্লিকেশন কিন্তু এই স্ক্রুটিনি প্রক্রিয়ার মাধ্যমে সম্পূর্ণ করে তারপরেই কিন্তু অ্যাপ্রুভ করে এই প্রকল্পের টাকা কিন্তু দেওয়া হবে। তো আশা করি এই ভিডিওটিতে আপনাদেরকে সঠিক ইনফরমেশন দিয়ে হেল্প করতে পেরেছি। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।